তারপরে আসো যে এই রেকটামে কি হবে? রেকটামের গ্রোথ, রেকটাল গ্রোথে কোলোনিক মাস, কোলোনিক। তোমরা কারা মেডিসিনে আছো? কারা মেডিসিনে একটা ইয়ে আছে কোলন, মনে হয় সিগমন্ড কলোনের গ্রোথ। কালকে একটা আমাকে কল দিছিল। হ্যাঁ, দেখ এই গ্রোথটা দেখছো, পেশেন্টটা দেখছো? প্যারালাইসিস, হাফ হেমিপ্যারেসিস, মেডিসিনে কারা নাই? পেশেন্টটা কালকে না ছিল, কালকে দেখো পেশেন্টটা দেখো নাই? ও সরি, এখন কেউ নাই। তোমরা একটু দেখে নিও, একটা পেশেন্ট আছে হেমিপ্যারেসিস, এমনি দেখে নিলা। রাইট সাইডে গ্রোথটা আছে, বুঝছো? রাইট সাইডে একটা গ্রোথ আছে, কলোনিক গ্রোথ। ওই যে এর দিকে, পেইং বেডের দিকে। হ্যাঁ, ওটা দেখে নিও, সবসময় পাওয়া যায় না এটা কলোনিক গ্রোথ। আমার মনে হয় এটা সিগমন্ড কলোনের। কীভাবে বুঝবো? কোলোনোস্কোপি নাম শুনছো? কোলোনোস্কোপি। আচ্ছা, তারপরে হলো সিগমন্ডাল মাস হতে পারে। আর এদিকে তোমার অ্যাপেন্ডিকুলার লাম ধরো। অ্যাপেন্ডিকুলার লাম কমন না? অ্যাপেন্ডিকুলার লাম নাম শুনছো? অ্যাবসেস। তারপরে পেলভিক অ্যাবসেস। খালি সহজ, একদম সহজ। তোমার খালি অর্গ্যানগুলো, অ্যানাটমি, ফিজিওলজি তোমাকে ভালো করে জানতে হবে, তাহলে সব কিছুই সহজ। ওকে, তারপরে আসো এখন যে ইউটেরাসে আসলে আমাদের স্ট্রাকচারে আসে। ইউটেরাস সবচেয়ে কমন সুইলিং কি? কে বলবা? প্রেগনেন্সি, তাই না? হ্যাঁ, কমন সুইলিং, প্রেগনেন্সি। তারপরে অনেক কারণ, হাজার কারণ প্রেগনেন্সি। তারপরে আসো তুমি, আমরা সবচেয়ে কমন কি বলবো? টিউমার যদি চিন্তা করো, টিউমার সবচেয়ে কমন কি? ইউটেরাইন ফাইব্রয়েড। ইউটেরাসের মধ্যে যদি চিন্তা করো, ফাইব্রয়েডের তো অনেক ভ্যারাইটিস আছে। বলো তো পরের রোল নাম্বারকে বলো একজন, দাঁড়াও। কি বুঝছো কি বলছি? ফাইব্রয়েড এটা একদম কমনলি ধরা হয় সবাইকে। ইউটেরাইন ফাইব্রয়েডের ভ্যারাইটিস বলো অ্যাকর্ডিং টু লোকেশন। একদম সহজ, দেরি করতেছো কেন? যদি মাসেলের মধ্যে হয় তাহলে এটাকে কী বলা হয়? ইন্টারস্টিশিয়াল। মাসেলের বাইরে যদি হয় সেরাসের নিচে বাইরে সাবসেরাস, আর ইউটেরাইন ক্যাভিটির ভিতরে সাবমিউকোজাল। চিন্তা করতে হবে। ইমাজিনেশন যদি না, তোমার যদি ব্রেন স্টিমুলেট না করো, সারাদিন পড়ে এই নোটবুক পড়লে আর হবে না। একটা মেন বইও তো দেখি না। তোমার মেন বই আছে? মেন বই পড়তো, মেন বই না পড়লে ব্রেনে ঢুকবে না। কী বললাম তাহলে বলো? ইন্টারস্টিশ, আচ্ছা বলো। হ্যাঁ, ইন্টারস্টিশিয়াল সবচেয়ে কমন, বেশি ইন্টারস্টিশিয়াল, সাবসেরাস, সাবমিউকোজাল। এ লোক অ্যাকর্ডিং টু লোকেশন, তাই না? কি এটা? ইউটেরাইন ফাইব্রয়েড। আর কয়টা নাম আছে? লিওমায়োমা, ফাইব্রোমায়োমা। কমন প্রবলেম না একটা গাইনিতে? প্রতি 5 জনের 1 জনের হলো ফাইব্রয়েড থাকে। সব ফাইব্রয়েডে কি তোমার ট্রিটমেন্ট লাগে? না, এর মধ্যে কিছু অ্যাসিমটোমেটিক, সিমটোমেটিক। আর অ্যাসিমটোমেটিক হলে তোমার কি দরকার আছে ট্রিটমেন্টের? দরকার নাই, তাই না? সিমটম যখন তৈরি হয় তখনই আমরা ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্ট কী হয় বেশিরভাগ, যেহেতু ডিসকাশন ক্লাস, বেশিরভাগ কি আমরা মেডিকেল ট্রিটমেন্ট আছে কিছু, আরেকটা হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে যদি আমরা ফাইব্রয়েডটাকে রিমুভ করি, এটার নাম কি? ফাইব্রয়েডটাকে যদি রিমুভ করি, এটার নাম কি? টিউমারটাকে যদি রিমুভ করি, এটার নাম কি? বলো, টিউমারটা যদি রিমুভ করে এটার নাম কি? এতক্ষণ লাগে এটা বলতে? এই মেয়ে, এতক্ষণ লাগে কেন তোমার? তোমরা কি ঝিমাইতেছো কেন সবাই? খাওয়া দাওয়া করে আসো না নাকি? হ্যাঁ, খাও না? নামাজ পড়ে আসো না সবাই? নামাজ পড়ে আসো তো ঝিমাও কেন? বসো। আর যদি সমস্ত ইউটেরাসটা রিমুভ করে, এটার নাম কি? না, ইউটেরাসটাকে যদি রিমুভ করি, টোটাল টোটাল অ্যাবডোমিনাল বা 2 রোটে কীভাবে স্টেকটমি করতে পারি?
তুমি বসো, আমি বসো। টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, তারপরে সাবটোটাল কথা বলো না, ভ্যাজানাল হিস্টেরেক্টমি, ল্যাপারোস্কোপিক অ্যাসিস্টেড ভ্যাজানাল হিস্টেরেক্টমি করতে পারে, আবার ল্যাপারোস্কোপিক্যালিও হিস্টেরেক্টমি করা যায়, 3 ভাবে করা যায়, ঠিক আছে তোমাদের? হ্যাঁ হ্যাঁ, ল্যাপারোস্কোপিক্যালি। তো ইন্ডিকেশনগুলি 10টা ইন্ডিকেশন কমপক্ষে বলতে হবে আমার, হিস্টেরেক্টমি 10টা ইন্ডিকেশন বলতে হবে, বুঝছো? আচ্ছা, তারপরে আসো যে আর কি কি কারণে ইউটেরাস বড় হয়, ইউটেরাসের গ্রোথ অনেক অনেক কারণে, মোলার প্রেগনেন্সি, তাই না? মোলার প্রেগনেন্সি, তারপরে কোরিয়া কার্সিনোমা, পায়োমেট্রা, ঠিক আছে, পায়োমেট্রা, তারপর অনেক অনেক হাজার হাজার কারণ। হ্যাঁ, তারপরে আসো যে ইউটেরাসের মধ্যে অ্যাডনেক্সাল স্ট্রাকচার কি আছে? অ্যাডনেক্সাল স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি? অ্যাডনেক্সাল স্ট্রাকচার মানে ইউটেরাসের পাশে যে স্ট্রাকচার, কি স্ট্রাকচার আছে ইউটেরাসের পাশে? ফেলোপিয়ান টিউব, ওভারি, ব্রড লিগামেন্ট। তাহলে এগুলোর টিউমার হতে পারে না, এগুলোর ইনফেকশন হতে পারে। যেন ফেলোপিয়ান টিউবে হাইড্রোসালফিনস, পায়োসালফিন যদি হয় তাহলে এটা কী হবে? পেলভিক মাস হিসাবে আমরা কাউন্ট করবো না, হাইড্রোসালফিনস, পায়োসালফিনস। তারপর ব্রড লিগামেন্টে টিউমার হতে পারে। তারপরে পার ওভারিয়ান সিস্ট, ওভারির পাশে সিস্ট হতে পারে। যেমন তোমার যে এমব্রায়োলজিক্যালি কিছু রেমনেন্ট স্ট্রাকচার থাকে না, এপিফোরন, পেরোফোরন, নাম শুনছো? এপিফোরন নামগুলো ভুলে গেছো? এগুলোতে তোমার যদি সিস্ট হয় সেটাকে বলা হয় পার ওভারিয়ান সিস্ট। তোমার এই যে মুলারিয়ান ডাক্টের, এই যে এমব্রায়োলজি মনে আছে? মুলারিয়ান ডাক্টের আছে? মুলারিয়ান ডাক্ট ইউটেরাস থেকে তৈরি হয়, মুলারিয়ান ডাক্ট থেকে না? হ্যাঁ। সো তোমার এখানে যে কোনো একটা ডাক্ট যদি গ্রোথ হয় আর একটা যদি গ্রোথ না হয়, তাহলে তোমার যেটা গ্রোথ হবে না সেটার মধ্যেও প্রবলেম হতে পারে, টিউমার হতে পারে, অনেক কিছু হতে পারে। আচ্ছা, তাহলে ব্রড লিগামেন্টে টিউমার, ফেলোপিয়ান টিউবে প্রবলেম, হাইড্রোসালফিনস, পায়োসালফিনস, টিউমারও হতে পারে। ব্রড লিগামেন্ট আর ওভারি, সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো আমাদের ওভারি, ওভারিয়ান টিউমার। হ্যাঁ, ওভারিয়ান টিউমার তো তোমাদের অনেকবার মনে হয় অনেকে পড়াইছে, তাই না? পড়াইছে না? কথা বলো, কথা না বললে কি আমি বুঝবো কেমনে তোমাদের? এখনো সময় আছে, এখনো প্রচুর সময় আছে। তোমাদের পরীক্ষা কবে? অনেক সময় আছে না? কেন অনেক না তো? ফেব্রুয়ারি, নভেম্বর, ডিসেম্বর যান, অনেক সময় আছে। এখন তোমাদের যে প্রবলেমগুলি তোমাদের মনে হয় যে কঠিন, সেগুলি এখনও আমার সাথে ডিসকাস করতে পারো, আমাকে বলতে পারো যে এইগুলো আমাদের কঠিন মনে হয়। আচ্ছা, তাহলে তার ওভারিয়ান টিউমার অলসো পেলভিক মাস, তাই তো? ওভারিয়ান টিউমার। আচ্ছা, কনস্টিপেশন যদি হয় কারো, ক্রনিক কনস্টিপেশন, সেটা কি পেলভিক মাস হতে পারে? হতে পারে না? অনেক হতে পারে, এটা একটা কমন প্রবলেম। আচ্ছা, ওভারিয়ান টিউমার তোমার, তাহলে এটা তো লম্বা ক্লাসিফিকেশান, তাই না? ওভারিয়ান টিউমারের সবচেয়ে কমন টিউমার কি? সবচেয়ে কমন যেটা ফিজিওলজিক্যাল রিলেটেড, পলিসিস্টিক, এটাও কিন্তু পালপেবল অনেক সময়। হ্যাঁ, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। হ্যাঁ, তারপরে ওভারিয়ান টিউমারে এখন ভাগ করো, কীভাবে ভাগ করি আমরা? বিনাইন, ম্যালিগন্যান্ট, বর্ডারলাইন, ম্যালিগন্যান্ট, বর্ডারলাইন। তারপরে বিনাইনের মধ্যে এটা অনেক 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 রকমের ক্লাসিফিকেশন। একটা হলো তোমার যে কম্পোনেন্টস, কীরকম ফ্লুইড তৈরি করে, যেরকম সেরাস, মিউসিনাস, এগুলোর উপরে ভিত্তি করে। আর একটা হলো অ্যাকর্ডিং হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশান। হ্যাঁ, সো ডিফারেন্ট টাইপ অফ ক্লাসিফিকেশান। তো প্রথমে সবচেয়ে সহজ করে তোমাদের এটা একটু বলে আমি শেষ করি। সেটা হলো যে একদম ক্লাসিফিকেশানটা তোমাদের যদি মনে না থাকে, কয়েকটা ক্লাসিফিকেশন তোমাদের কমন জার্ম সেল টিউমার, কমন সলিড টিউমার। হ্যাঁ, এগুলো কমন কোশ্চেন। কমন কী বললাম? জার্ম সেল, তারপরে সলিড টিউমার। এই জিনিসগুলি আমাদের পরীক্ষার সময় ধরা হয় বেশি। আর এমনিতে তুমি যদি অ্যাজ এ হোল যদি চিন্তা করো, ওভারি স্ট্রাকচার যদি চিন্তা করো, তাহলে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার তোমার
টিউমারগুলি অরিজিন হয়। স্ট্রাকচার যদি না, এটার নাম কি? সারফেস কি? সারফেস এপিথেলিয়াম না? এটা কি ধরনের স্ট্রাকচার? কিউবিটাল নাকি স্কোমাস? কিউবিটাল এপিথেলিয়াম থাকে বেশি। সারফেসে এপিথেলিয়ামে তোমার যদি টিউমার হয়, এখানে যেহেতু কিউবিটাল এপিথেলিয়াম সিক্রেশন হয়, তাই না? সিক্রেশন হলে তোমার কী ধরনের টিউমার হতে পারে? এখানে সেরাস, তারপরে মিউসিনাস। আবার সেরাসকে আবার ভাগ করে কীভাবে? বিনাইন, অর্ডারলাইন, মেলিগনেন্ট। আচ্ছা, তারপরে আর একটু ভিতরে আসে। ভিতরে কি স্ট্রাকচার? এখানে কোলাজেন টিস্যু, কর্টেক্স কি বলো? ওভারি স্ট্রাকচার মনে রাখতে হবে, ক্লাসিফিকেশন মনে রাখতে হলে। কর্টেক্স অ্যান্ড মেডুলা। কর্টেক্সে কি থাকে? কর্টেক্সে কি থাকে? এই যে তোমার ফলিকুল, তাই না? ফলিকুলগুলি কোথায় থাকে? মেডুলাতে, কর্টেক্সে। তাহলে ফলিকুল যদি চিন্তা করো, তাহলে গ্রেনুলোসার সেল টিউমার, তারপরে লুটিয়াল সেল টিউমার, এগুলো হলো কর্টেক্সে। তারপরে ক্লাসিফিকেশন, তারপরে হলো তোমার যে মেজেনকাইমাল সেল থেকে মেজেনকাইমাল টিউমার কী কী আছে? কানেকটিভ টিস্যু যেগুলা, তাই না? সার্কোমা এগুলো আসবে। আর তোমার যেটা মেডুলাতে কি? এটা মেডুলাতে কি থাকে বলো তো? জার্ম সেল কোথায় থাকে? জার্ম সেল কোথায়? ফলিকুলের ভিতরে না? হ্যাঁ, জার্ম সেল কই? ফলিকুল। জার্ম সেল টিউমার কী কী বলো তো? খুবই ঝামেলা। জার্ম সেল টিউমার কী কী আছে? টেরাটোমা, ডার্মাইড সিস্ট, টেরাটোমা, তারপরে হ্যাঁ, ইয়ক সেক টিউমার, এমব্রায়োনাল কি সেক টিউমার, ইয়ক সেক টিউমার, এগুলো হলো জার্ম সেল টিউমার। আর যেটা গ্রেনুলোসার সেল টিউমার কোথেকে আসে? ফলিকুলার গ্রেনুলোসার সেল। ওখানে কি হরমোন তৈরি হয়? অনেক সময় জিজ্ঞেস করে হরমোন প্রডিউসিং টিউমার। বলো তো, হরমোন প্রডিউসিং টিউমার ফ্রম দ্য ওভারি হয়? হরমোন প্রডিউসিং টিউমার হয় নাকি ওভারিতে? ওভারি তো তোমার একটা খুবই ইন্টারেস্টিং স্ট্রাকচার। আল্লাহ তাআলা যে ওভারিটা কেমন করেছি, ওভারি থেকে তো মানুষও তৈরি হয়ে যেতে পারে, মানুষের মতো তৈরি হয়ে যায়, জিনিস তৈরিতে পারে, হইতে পারে না? ট্রাইলেমিনার মানে তোমার 3 লেয়ারের সেল তৈরি হইতে পারে, তাই তো? কোরিয়া কার্সিনোমা হয়, তারপর তোমার সব ধরনের ট্রাইলেমিনার, পটেনশিয়াল, জার্ম সেলেরও পটেনশিয়াল কি যে কোনো দিকে তোমার এটা যে কোনো লাইনে যাইতে পারে। যেমন দেখো না, ডার্মাইড সিস্টে কী আছে? সব কিছু তৈরি হয় না? তো মানুষের মতো তো জিনিস তৈরি হতে পারে। 3টা লেয়ারে মানে কি? এপিডার্মিস, হ্যাঁ, একটোডার্ম, এন্ডোডার্ম, মেজোডার্ম। একটোডার্মের কী জিনিস তৈরি হয় টেরাটোমাতে? চুল, হেয়ার, টিথ, এগুলো হলো একটোডার্মাল অরিজিন। তারপর মেজোডার্ম, কার্টিলেজ, বোনস, তাই না? কার্টিলেজ, বোন, এগুলো কিসের? মেজোডার্মাল। তারপরে এন্ডোডার্মাল, কলামনার এপিথেলিয়াম, যে গাট সেলের যেগুলো হয় সেটা হলো এন্ডোডার্মাল। তাহলে 3 ট্রাইলেমিনার, 3 লেয়ারের স্ট্রাকচার হইতে পারে কোথায়? ডার্মাইড সিস্টে। টেরাটোমাতেও হইতে পারে, তাই না? টেরাটোমাতেও হইতে পারে। টেরাটোমা ডার্মাইড সিস্টে পার্থক্য আছে? টেরাটোমার ক্লাসিফিকেশনের মধ্যে বিনাইন ফর্ম হলো ডার্মাইড সিস্ট। বুঝতে পারছো? আচ্ছা, আর কি বলতে চাইছিলাম? আর কি, জার্ম সেল বললাম, আর মেজেনকাইমাল বললাম, তারপরে হলো মেডুলাতে আর কি আছে তোমার? মেডুলাতে কিছু ব্লাড বেস আছে, কোর অফ মেজেনকাইমাল টিস্যু আছে, এখান থেকেও তৈরি হতে পারে। আচ্ছা, হরমোন প্রডিউসিং টিউমার মধ্যে আর কি? হরমোন প্রডিউশন সবচেয়ে কমন হলো গ্র্যানুলোসার সেল টিউমার। সেখানে কি তৈরি হয় গ্র্যানুলোসার সেল টিউমারে? মেয়ে, তুমি কি করো? লিখতেছো না তো, আর শুনতেও আসো না। কি বলছো বলো? হরমোন প্রডিউসিং টিউমার কি?
এখান থেকে স্ট্রোজেন তৈরি হয়। আর অ্যান্ড্রোজেন প্রোডিউসিং টিউমারের নাম কি? অ্যান্ড্রোজেন প্রোডিউসিং টিউমার তো হয় জানো, অ্যান্ড্রোব্লাস্টোমা, রেয়ারহেনোব্লাস্টোমা বলা হয় অ্যান্ড্রোজেন প্রোডিউসিং টিউমার। এই দুইটাই তো মেইন। এটা হরমোন প্রোডিউসিং টিউমারের মধ্যে ইস্ট্রোজেন প্রোডিউসিং, আর এটা হলো অ্যান্ড্রোজেন প্রোডিউসিং টিউমার। তাহলে তোমার এই যে হরমোন প্রোডিউসিং টিউমারগুলি যদি হয়, হরমোনগুলো কি এক জায়গায় বসে থাকে নাকি ব্লাডে ছড়ায় যায়? তাহলে ব্লাডে ছড়ায় গেলে তোমার ওই রকম সাইন সিমটম তৈরি করবে। হরমোন ইস্ট্রোজেন হরমোন বেশি হলে এরকম কি হবে, মেনোরেজিয়া হইতে পারে, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হতে পারে। আর যদি অ্যান্ড্রোজেন প্রোডিউসিং টিউমার হয় তাহলে কী হবে, হায়ারসিটিজম, লং টাইম কী হবে, অ্যামিনোরিয়া থাকতে পারে, তাই না? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই ক্লাস মনে হয় অনেকক্ষণ। থ্যাংক ইউ।